বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না, একদল বিদায় করতে পারলে আরেক দল আসার জন্য পাগল, ঠিক কিনা? দুইটাই লক্ষণ ভালো না, লক্ষণ একটাও ভালো না। ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না, আবার তারা তাড়াতাড়ি আসতে চায়, দুইটার একটাও লক্ষণ আব্বা ভালো না। কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন? বুঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো, এখানে ফুসফুস কালা হায়, ঠিক কিনা কন? সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না, ক্ষমতা ধরেও রাখা যাবে না। কথা তো একটা মনে করছে কইলিটা, আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জিগায় আমার দুষ্টা কি, কি কয় আমার দুষ্টা কিটা? আমি তো দুষ বিচারে পার না, খাইবেন কেমনি? আপনার তো এত দুষ করছে, আপনার গুণ আর দেখা যায় না, খালি দুষ আর দুষ দেখা যায়, ঠিক কিনা? আপনি তো দুষ বিচারে পার না, দুষ পাইবেন কেমনি? আপনি সাদা পাঞ্জাবিটা, আমার যে পাঞ্জাবিটা সাদা, এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন 1 ফোঁটা চায়ের দাগ পরে, আপনারা হ্যান্ড থেকে দেন হুজুরে এখানে কি জানি পড়ছে, এখন যদি একটা পোকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা পোকা বসে রয়েছে। ওনার যে পাঞ্জাবিটা এটা গাপ দিয়া তুললেও মনে হইব কালারটা জলজুল্য হয়েছে আমার সামনে, ঠিক না? সাদা পাঞ্জাবিটা তাহলে দাগটা দেখা যায়, আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাগানো যায় তো দেখবেন দাগ কিটা রিয়া কিটা। তখন আপনারা তো এমন কাম করছেন, কাম করতে 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 ওনার গুণ পাওয়া যায় না, সর্দি মিলিয়ে এবারই হয়ে গেছে, ঠিক কিনা? আমরা তো পদ্মা সেতু চাই নাই, প্রয়োজনে সাতকালে পদ্মা সেতু পার হতাম। আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতির পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না। আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া, আর কয় লাখ টাকা দিবেন বাইরে, এই কারবা এইটা আমরা দরকার নাই, ঠিক কিরকম? না খাইয়া তা বলা খারাপ খাওয়ানোর খেলা চাইতো কথা যেটা মনে করছিল, এটা কি কইলে তা ওই যে কইছিল যে বোন বিচাইরা পায় না, হ্যাঁ আমার দুষ্টা কিটা কইতে আসি, দুষ্টা কিটা। একবার রিক্সা চালায়, কি চালায়? কথা কেন কি চালায় না? বসা আমার মতো রিক্সা করতো না, উঠু ঢইলু কইব বালা, কারণ রিক্সারা তো সব উঠু হয়ে গেছে। কত কি চালায় রে? রিক্সা চালাই, এটা তো থামো, তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনে। কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালান না, এবার রিক্সা চালা, এবার আর যে বউ কি, এবার আর বউয়ে খাইতে বসে পড়ে, ভাত বাইরে দিয়ে সেটা কইতে আছে আপনি কত কই, কত একটা শুনেন না। আমরা ফাঁসের ঘরে নাই যাবে সাল্লাহ দান করছে, খেয়ার হুগায় দান বাড়ে, কি সুন্দর লাগে। এবার আবার আল্লাহ সাল আবার দান সিদ্ধ করে, আমারও মন দেয় কয় খেয়ার হুগায়াম, দান সিদ্ধ করাম, আল্লাহ সাল বানাই ফিটা খায়াম, আমারও যেটা মন দেয় কয় আপনি একটা হিংসেন রিক্সা চালানি, 5 ঘন্টা খেত বর্গ তো বেশি করতে পারে, 70 কেউ তো করতে পারে। আপনি যে লোক 5 ঘন্টা খেত করবেন বেটি জ্ঞানের জ্ঞানের ফেসেরে শেষ পর্যন্ত জিদ কইরা, হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কিতে 5 ঘন্টা খেত 70 লইয়া এই 5 ঘন্টা খেতের দাম লাগাইছে। খেয়াল করে পেলাম ধান লাগানোর বেলা লাগাইছে, এখন তেজার খেতার লাইলো জানাতে রিক্সা চালাই বলে খেত পরিষ্কার করবো, কয়দিন পরে কেড়ায় জানি আইয়া বসে গাও তোমরা কেড়া করতে গুস্তি করতা, তার মতো বাদাল লেগে দিকে গুস্তি তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে তখন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না, তে কি কারবার করে দিছে। তখন যখন খাইতে আইসি রিক্সাওয়ালায় বউও কইতে আছে, আমি কইছি দেখতে কি আপনার রাগ হইছেন, আপনি ধান গাছ লাগাইয়াছেন, খেতনারে পরিষ্কার করার নাম গন্ধ নাই। কয় যে খেত পরিষ্কার করার কিন্তু আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর দান পায়াম কামলাম দেখতে বেশি যাইব। তার লেগে চিন্তা করছি এই ফিটাফিটি করিয়া ঘাসে না হলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি এটার বিরুদ্ধ। আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতে কইছি, কয় তোমার কি বুদ্ধি? আমরা উত্তর করিম পাইছা, এই করিম চাষার মুখ লাগে এবারে যদি খেতের লাইনটা দিয়ে ঘুরাই আনতেন পারে, আর এবারে যদি গাছ ঠিক মুখ লাগাই দেয় তো কারবার তো হইয়া যায় গিয়া। আপনি এত শিহর বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ দেবো, আপনি একটা কাম করেন, আমরা করিম চাষারে দাওয়াত দেন সহারে 2টা ফি ডাকেন। ঠিক আছে গিয়া চাষা বাইক নিও, আমি তো বাইকে
কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিডা বানাইছিল, আপনার তেলের ফিডা চিনি বড় ফিডা কর, আরে তেলের ভিতরে সেটা কফিল কিতা এটা কিতা তেলের ফিডা না, আমি তো বলছি আপনার দুই রকম পুরো একদম কি ফিডা বা এই তেলের ফিডা এ বেরিয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া আনতে রাস্তা দিয়ে না খেতার লাইনে দিয়ে বেরিয়ে বুদ্ধি দিয়ে দিছে টেকিয়ে ঢাকিয়ে করতে পারছো কহা বাইতে তো তারপরে এবারে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পার তে রাস্তা দিয়ে না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছে ক্ষেতের বাইরে দিয়া তার ক্ষেত্রার চারিগুল দিয়া ঘুরে তো করিম চাচা কয় কি তার ফিডা লাবিলে হয় বিখ্যাত আরো কি কয় চাচা ক্ষেত্রা করছিলাম এটা কি তো কয় চাচা দেখছেন কি ধান গাছে কিরকম ঘাস উঠছে, এত ঘাসের ভিতরে আমি গিরুস্তি করে তো বিপদ আছি, তোর তো মনে করছে আরে পুকুরে কি ঘাস তো তো বুকলে কি ঘাসটি মরে যাবো না, এবার চাইয়া থেকে করিম চাচা এই ক্ষেত্রা কি তো কয় আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেন, এখন ঘাসের জায়গা ঘাস রয়েছে ধান গাছটি কত করে বাইক চাইছে মানুষের চিন্তা ভাল্লা পড়ে গেছে তার ধান গাছ ঘাসের লেগে ধান গাছ দেখা যায় ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওখানে যেমন ধান গাছ দেখা যায় না, আপনারা এমন অন্যায় করছে, আপনারা অন্যায়ের ঠেলায় জায়গাত মরে গেছে গা, ঠিক কিনা? আপনারা অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না, ঘাসের লেগিয়া আপনারা আর ওই ধান গাছ দেখা যায় না, মুখ লাগানোর কথা আছিল ঘাসও মুখ লাগিয়ে গেছে গা আপনার আর ধান গাছও, ঠিক কিনা? কারা বুঝাই মুসলমান আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না? জান্নাতি মানুষ যদি হতে চাও, যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও। এমন একজন মানুষ, তার নাম হইল হযরত ওমর। কি নাম? কথা বলে কি নাম? এমন একজন মানুষ নাম হইল ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। তিনি ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর। নবীজি একদিন ডাক দিয়া কয়, ওমর রে, ওমর আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। মানুষটা হস না দাঁত, কথা কয় না, হস না দাঁত। আবু বকর ইন্তেকাল করছে, মদিনা ইসলামী রাষ্ট্র প্রেসিডেন্ট নাই, সবাই পাগল হয়ে গেছে। ওমর ভাই সাব গেল কই? আবু বকরের পরে আমরা উমরে চিন্তা করে রাখছি, নাই নাই নাই, ওমরকে খুঁজে পাওয়া যায় না। ঘরের ভিতরে দরজা বন্ধ করে কায় যেন বসে আছে, ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বেতন থেকে উমর কয়, ওয়ালাইকুম আসসালাম। কয়, কেন আমারে তালাশ করো? কয়, উমর গো, আবু বকর তো নাই, এখন কে চালাবে মদিনার রাষ্ট্র? আপনি চলে আসেন। উমর কয়, মাপ চাই, এই দিনটারে বড় ভয় পাইছিলাম, আমার ক্ষমতার দরকার নাই রে ভাই। আমার ফুরাত নদীর তীরে, আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, ওমর যদি আমারে, আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, ওমর রে, তার দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব দে। সেই দিন কি জবাব দেবে এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে, যেমন তেমন মানুষ কইরো না। নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর, এই উমরে সাহস পায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আপলারে শুভেচ্ছা শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। নির্বাচনের রয়েছে 2 বছর, ওমরের মতো নয়।
ফলাই গেছে ঘরের ভিতরে, বারোয় না ঘরের থেকে ডরে। আর তুই বেড়ে গাছুরতে আপনারও শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই, এই শুভেচ্ছা দেখে আরেকটি সিটাগান খাইয়ে বসে পড়ে গেছে। দেখবেন নির্বাচনের আগে বাতাস এলে গাছ দুই রেখে দুই থেকে তার উড়াইয়া লইয়া যাই, যেই মাত্র ফাঁস করে খাইতে 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 তার শরীরে এরকম মনে হয় তারে কাটলে পুরা গ্যারামটা খাওয়ান দেবে। ঠিক কিনা কও? তুই বেড়া কয়টা বেতন ফাঁস, গ্রাম দেশ তোর একটা বাড়ি নাই, তোর বিটা কুত্তা ঘুমায়, নির্বাচনে ফাঁস করার পরে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, এরপরে মালয়েশিয়া হয়, এরপরে কানাডা লন্ডন হয়। হগিন্দির ফুটার নাম বিয়া খা ভাত খাই দিবা ছয়শটা, তোর ঘরে কুত্তা ঘুমাইছে আর তুই লন্ডন গিয়ে বাড়ি করস। এই টাকা তার না, এই টাকা তার বাপের না, এই টাকা আমাদের টাকা। এই গরিব মিসকিনের টাকা নিয়ে তোরা গিয়ে বেড়াগিরি দিয়ে আস লন্ডন কানাডা, এমনি ফিসি দিয়া কাপড়টা উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে কথা কি সমঝাই তো। কষ্ট হইতে আছে, ওয়াজ মুফরে করতে আছে, দইরা বইয়ান শুরু। মার হাবা পানা রে, জোরে পানা মার হাবা। আমার ভাইয়ের আমার ১,৫০০ বছর আগে নবী পাঠালেন। সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে আসার পরে মানুষকে ডাকতে শুরু করলেন, মানুষ হয়ে গেল সোনার মানুষ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর একটা ডাক দিছে। কোরআন শরীফের ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, চলো তার নামে শুরু করি। সবাই পড়েন আমিন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। অনীলকান্দার মানুষ, আরো কি কি, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির মারহাবা খান, নীলকান্দার মানুষ, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির মানুষ, আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, সোনারগাঁয়ের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবো কারে? কথা বলেন, কারে? আপনি ভয় পাবেনও আল্লাহরে, আপনি ভয় দেখাবেনও আল্লাহ। আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন? আল্লাহ। আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন? এই আয়াত হলো দলিল। আপনি ভয় পাবেন আল্লাহরে,
দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না, কাউকে ভয় পাওয়াও যাবে না। আফসোস হচ্ছে এই, আমরা আল্লাহকে ভুলে গেছিলাম। আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার। আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে, ঠিক কিনা? আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল, ঠিক কিনা কর? তারা শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়া। কথায় কথায় মামলার হুমকি দেয়, কথায় কথায় মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো ভয় দেখানো যাবে না। শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না। আমি নিজের চোখে দেখেছি 15টা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে 2 দিন ঘুমায় নাই, ঘর দাইরা দাইরা ঘুমাইছে, পুলিশ আবার ধরে ফেলে কিনা, ঠিক কিনা? আমি এমন অনেক মানুষকে চিনেছি, আমি অনেক মানুষ দেখেছি, আমি এমন অনেক মানুষ দেখেছি। ঈদের সময় সকালবেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞেস করতাম, আনন্দের দিনে কান্না কেন? মা কেঁদে কেঁদে বলতেন, ছোট বাচ্চাটা ঈদগাহে যেতে চায়। আমি বলি, দেন আমার কাছে দেন। বাচ্চারা কয়, আব্বা না আসলে নাকি ঈদগাহে যাবে না। হুজুর, আমি তার আব্বা দেবো কোত্থেকে? তার আব্বা আছে না নাই এইটাও তো আমি জানি না। আমি কোত্থেকে আব্বা দেবো? আমি তো বুঝি আমার স্বামী আছে না নাই এইটাও আমি জানি না। আমার বাচ্চা সকালবেলা নতুন জামা পরে অপেক্ষা করে কখন তারা আব্বা আসবে, আঙ্গুলে ধরে ধরে নাকি গায়ে যাবে। একটা ভয়ের সংস্কৃতি 15টা বছর একেবারে করাল ঘাসের মতো আমাদেরকে ছেয়ে নিয়েছিল। অথচ আল্লাহ কইয়া, আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন, ভয় দেখাবেন, সবটাই হবে শুধু আল্লাহকে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই। কারণ যিনি বিচার করবেন, যিনি লালন করেন, পালন করেন, যিনি হায়াত দাতা, মউত দাতা, যিনি রিজিক দাতা, যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন, তিনি কে? কথা পায় না, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে পান, আর জোরে, সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছিপি দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নীলকান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ব্যস্ত্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, বড় জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জুড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা একটা আয়াত, একটা সূরা, গোটা 30 পারা কোরআন যখন নাজিল হতে শুরু করলো, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? সবাই কথা বলেন, কয় ভাগ? দুই ভাগ। এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমরা বাংলাদেশে আছে নাকি নাই? কথা বলে না, দুই দলই আছে। ১৫০০ বছর আগে দুই দল ছিল। এক দল ছিল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। আরেক দল ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এখন আমরা যারা নীলকান্দা, দরগাবাড়ি, প্রাইমারি স্কুল প্রাঙ্গণে, মসজিদের সামনে আমরা যারা বসে গেলাম, আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা। তাইলে সেই জমানায় ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। আমরা যারা এখন আছি, আমরা তাদেরই বংশধর। ঠিক কিনা? আবু বকর, উসমান, ওমর, আলী যদি বংশধর থাকে 2026 সালে, সেই জমানায় যারা ছিল শয়তানওয়ালা জাহান্নামী, তারা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাহলে আবু বকর, ওমরের বংশধর যেমন আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বংশধরও আছে নাকি না? আছে নাকি নাই? আমরা হলাম আবু বকরের বংশধর। এখন আরেকটার আছে আবু জেহেলের বংশধর। এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর, এই আবু জেহেলের বংশধর যে কারা, কেউ না, এটা কোন যেত না, তবে কিছু লক্ষণ কইয়া দিতাম। কইয়া দিতাম? আচ্ছা, ও আমি যদি কইয়া দেই একটা লক্ষণ বলে আরেকটা বুঝা লাগবে। আমি যদি কইয়া দেই, খেয়াল করেন, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। ফার্স্টটা কইছি, হ্যাঁ? কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। আচ্ছা, এবার সবাই কন,
এটা কি পুরুষ না মহিলা? এত মাশাআল্লাহ বুঝা গেছে। আমি তো মনে করছি পারে না পারে, অনেক সচেতন শ্রোতা না। আচ্ছা, তাহলে তারা কি পুরুষ না মহিলা? না গো ফুল নাই, কালো দুল নাই, গলার মালা নাই, এত বালা নাই, লম্বা চুল নাই, তাহলে এটা কি মহিলা না পুরুষ? আচ্ছা, তাহলে একটা চিনলে আরেকটা চিনা সহজ। যেটা থাকলে মহিলা কয়, তো এটা না থাকলে তো বেড়াইত, ঠিক না? যেটি থাকলে বেরিয়া, এটি না থাকলে তো বেড়ায়। তাহলে এটা যেমন সহজ। এবার আসেন, আমরা যারা জান্নাতি তাদের করা লক্ষণ পায়াম, এটি যখন দেখবেন যে তার ভিতরে নাই, তো এলে দিতে জান্নাতিরা জাহান্নামী। দেখি আল্লাহ না শয়তানওয়ালা, দেখি আবু বকরের বংশধর না আবু জাহেলের বংশধর। এবার আমরা কইয়া লই আগে, হ্যাঁ, আমরা যখন দেখবো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিছা কথা কয় না, অভাবী মিসকিন আইলে খালি হাতে ফিরায় না, সিটারি বাটফারি করে না, লাইন ঠেলে না, রাস্তার গম খায় না, ভগিন্দি বেদির লিখে বিস্কুট হয়েছে, হে বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিরকম? তাইলে নামাজ পড়ে, রোজা রাখে, মিছা কথা কয় না, তারপর আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, দাড়ি রাখছে, টুপি মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, এটা কি কাফের না মুমিন? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এবার শয়তানওয়ালা কারে কয় এটা আমি আর কইতাম না, কি কয় দিতাম, এটি যেটার ভিতরে নাই হেতে এটি যার ভিতরে নাই হেতে তো এই কারবা না, ওই জমি করতেন না। খবর দোলায় আমরা গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছে, তে এমন এক কথা কইয়া বলছে, কথাটা কি কইয়া দিতাম, কইয়ে এলাই আর আইনা নাই কেন, হ্যাঁ, কইয়ে এলাই কে কইয়া বলছে কি খেয়াল করেন, সিহন কথা। তাই যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নেকাব লাগায়, অর্থাৎ পর্দা নিশীন মেয়েরা যারা পর্দা করে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন? মানেন? আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মেম্বারশিপের মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মানে ঢাকা ইউনিভার্সিটি তো আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ভ্যাটের টাকায়, আমাদের টাকায় তাদের বেতন হয়, তাদের কর্মকর্তা কর্মচারী যারা, তাদের বেতন হয় আমাদের টাকায়। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কেমন কথা? পর্দা করার কারণে। তাইলে এই লোকটা কথা কোনের বালা কইছে, আমি ফোনের দিন পত্রিকা থুন্ডা নিজে নিজে একটা কথা কইতে পারি, বাচ্চা গেলি আরে ঢাকা থেকে বাচ্চা গেলি, এই কথাটা ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় এইরকম কথা বলা সহজ, যদি নীলকান্দার জমিনে এসে বলে পিঠার চমড়ারিয়া ঢাকা যাওয়া যাবে না, কি কিনা বলে। সবাই করা আমিন। তাহলে কি দাঁড়ায় চলে যান? তৎকালীন জমানায় যেমন আল্লাহওয়ালা ছিল, শয়তানওয়ালাও ছিল, এখনো আল্লাহওয়ালা আছে, শয়তানওয়ালাও আছে। আজকে আল্লাহওয়ালা হতে গেলে কি করা লাগবে সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আমরা আল্লাহওয়ালা হতে চাই, সবাই করে আল্লাহওয়ালা হতে চাই। আল্লাহওয়ালা হইতে হইলে এক নম্বরে কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কার ভয়? কার ভয়? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যারাম, কারো ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন কারে? কারণ আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়। এখানে আল্লাহ তো বলতে পারতেন আপনারা ভয় পাবেন সবাই আব্বারে, তেহাতে পাহারা দিল। আব্বাই কই আছে? আব্বাই যখন ঘরো তখন খেয়ে খেয়ে কলম বিড়ি টানলো। আব্বা না দেখলে দোষারে, কারণ আল্লাহ কইছে আব্বারে পাহারা দিতা, কিন্তু আল্লাহ কইছে না 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 না,
ফিরসাবরে পাহারা দিয়ে লাভ নাই, ফিরসাবও ঘুমাইলা, ফিরসাবও তোমরা দেখতে যাই যায়, আবার মাইদে মাইদে আইয়ে ফিরসাবরে পাহারা দিয়ে গোনা করা সহজ, আম্মারে পাহারা দিয়ে গোনা করা সহজ, আব্বারে পাহারা দিয়ে গোনা করা সহজ। আপনি মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আটকে আছেন, হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বাই লগের থেকে কইছে খালুয়ে, কেডা খালুয়ে, খালুয়ে কইছে পরে তাই করছে গীতা আস্তে কইরা বিড়ির মাথা আসিল বাইরে, ইউট্রান দিয়াতে লই আইছে ভিতরে। তোমার এনে সার্থ করছে না, তারে জিজ্ঞেসে করতেই নি। তাহলে আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়ে গোনার কাম করন যায়, কিন্তু এমন একজনকে ডরানোর কথা কইছে এই আল্লাহ সব জায়গায় আছে নাকি না? দিনে আছে রাইতো নাই, রাইতে আছে দিনও নাই, শুকনো আছে পানির নিচে নাই, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ নাই। আল্লাহ কইছে ডরাইবা আল্লাহ রে, কইলে পানির নিচে ডুব দিও তুমি পানি খাইতা না, রোজার মাস হইলে ব্যানার টাঙ্গাইয়া তুমি খাইতা না, তুমি বেরিয়ে পাহারা দিয়া বেরিয়ে গেছে গোসল করতো, তুমি ওই ঘরের চেয়ে বার করে খানা খাইয়া তুমি বাইরে গিয়ে ঘুরতা না, কারণ তুমি জানো কেউ দেখো আর না দেখো সব জায়গায় একজন দেখে, তিনি কে? এক নম্বরে ভয় পাইতে হবে আল্লাহ রে। আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয় এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, তারে আর কোনোদিন কেউ গোনা করাইতে পারে না, ঠিক কিনা? সে শুইলেও চিন্তা করে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? সে ঘুমানোর সময় চিন্তা করে কেউ জানে না, একজন জানে। সে যা কিছু ভাবে সে মনে মনে চিন্তা করে কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আমি কষ্ট হইতেছে আপনাদের? আমি মুসলমান, আল্লাহর ভয় কারে হয় চলো একটু শুনি। জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা وعلى آله যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وعلى
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العظيم مصطفى جائنا رحمة لله اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও উপজেলাধীন নীলকান্দা নাসিরপুর দরগাবাড়ি সমাজবাসীর উদ্যোগে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 21তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 17 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দ্বিতীয় দিনে জেনে আমাদেরকে আসার বসা কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ ও চাষ ভালোবাসা
আকতি কাকতি মিনতি জমা করো, মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করো, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর দ্বিতীয় দিবসের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান, আজকের প্রধান বিশেষ বক্তা মুফতি জামাল উদ্দিন সাহেব হাফিজ মৌলানা মুফতি আলী আশরাফ আল মুবারক সাহেব। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মেম্বার। উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ হজরত আলী প্রধান। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে নয়াকান্দি নিবাসী নয়াপুর জনাব হাফেজ আমজাদ সাহেব, জনাব ফারুক সাহেব, যেখানে আমি সামনে মাওলানা আব্দুল্লাহ মাশাআল্লাহ মামুন ভাইও আছেন, হাবিবুর রহমান সাহেব এসেছেন। ওখানে 16 ডিসেম্বর বাদ আসর, সেখানে আমি ইনশাআল্লাহ আসবো মহাসম্মেলনে আসরের পরে। চিন্তা করে দেখলাম সত্য কথা যখন পয়াম দিন হয়ে পেলাম গাইতে পেলাম, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলটাতে জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি। দাওয়াত রাখার সময় মোহাম্মদ সাইফুল ইসলাম মাওলানা, ওনাকে বলছিলাম জায়গা কেমন, বিশাল বড়, বিশাল যে এরকম ধরতাম হাসছিলেন। এখন মাহফিল রাখার আগে লুক ফাটাই তুলব বিশাল রাসাইয়া। যাই হোক, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন, ভালো খবর। তো বেশি লোক হইলে আমার ভয় লাগে, বেশি লোকের মাঝে কথা হয় বেশি, ওই যে ওই কথা করতে আছে মানে দায়িত্বে আছে, এই এলাকার দায়িত্বে আছে, কথা কম। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে। আমি সোনার গায়ে ওয়াজ করতে এসেছি সোনার মানুষের সামনে, ঠিক কিনা বলেন? ঠিক কইলে ওইটা না, যেটা কাজের প্রমাণ দিতই। সোনার গায়ের সোনার মানুষ, তারা মেহমানের কথা শুনতে চায় এবং মেহমানকে কথা বলার সুযোগ দেয়, ঠিক কিনা বলেন? এবং মেহমান যা বলে তা শুনে না। আপনারা সরাসরি ময়দানে বসে আমার সামনাসামনি বসে ওয়াজ শুনেছেন এমন কে কে আছেন দেখি একটু হাত তুলেন। আরে বাবা, নগণ্য কম, সংখ্যা একবারে কম, হাত নামান। ইউটিউবে আমার ওয়াজ দেখেছেন কে কে দেখে একটু? আমি সারা তো দেখে ভগতে দেখছেন। জি জি, দেখতে পাচ্ছেন, লুকছি। আমার আর ডাক দিয়ে দেখানো লাগবে, আমি যে দূর দেখছি একটু কষ্ট হইতে আছে। ওকে ফাইন। এখন আমি যদি বলি আগাইয়া বসেন, এটা বেইনসাফি হবে।
কারণ আগাইয়া বসার মতো আপনাদের সামনে কোনো জায়গা একটা করলে পারেন, মেম্বার সামনে তুললে দুইজনে এই জায়গাটা বইয়া লাইলে পাবেন। এছাড়া আনলে আবারও তুলে দিতেন পারেন। এছাড়া আর জায়গা আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। আমি ভীত সন্ত্রস্ত যে লোকজন তো এখনো আসতেছে না, বসবে একটু সামনে যাদের কর্তৃপক্ষ যারা আছেন, কোনো বিছানা টিছানা দেওয়া যায় কিনা, এই সাইডে কিছু জায়গা আছে, এই সাইডে জায়গা আছে, তারপরে ওই সামনেও যে দাঁড়াই রয়েছে সেই জায়গায় যদি বিছানা দিতে পারেন তাহলে কিছু লোক বসতে পারবেন সব। তো কর্তৃপক্ষ চেষ্টা করতে আছে, আমরা কথা শুরু করে দিই নাকি একটু দেরি করবেন? আচ্ছা, তো তারা চেষ্টা করুক, আমরা ওয়াজও চলুক। মারহাবা বলবেন না? আবার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। এই যে ভাইয়ারা, এরকম করলে তো আমি ওয়াজ তো করবোই না, চলে যাওয়া লাগবে বিদায় নিয়ে। তো এই যে পিছন দিয়ে কথা কয়েক ছেলেটা দেখেন আপনি, এদিক দিয়া তোমরা যারা বাড়ি গেছে সাইডে মাঝে নিয়ে বই এলাম, দাঁড়াই থাকলে তো কথা কই বই যে আইতে আছে সাবি, যাও যাও নিয়ে এই জায়গাটা বিষয় যাও সুন্দর করে। আস্তে আস্তে তারা চেষ্টা করতেছে। আপনারা এখান থেকে কথা বললেন না, বাংলাদেশও রুগীতে ডাক্তার বেশি, এটা হলো বাংলাদেশের মূল সমস্যা। আপনি যদি খালি একটা কাজ দিতে পারেন, আপনারা দেখেন জ্যৈষ্ঠ মধু থেকে আরম্ভ করিয়া যত জাতের মধু আছে আপনারা দেখেন দোহারও বয়াইয়ে খাওয়াইলে কি আছে। একজন তো একজন ডাক্তার, এত ডাক্তারের আমরা দরকার নাই। ছেলে বসা, হ্যাঁ এটা বলতে মনে নাই না? যারা মোবাইল গুলো ধরে রাখছেন মোবাইল গুলো বন্ধ করে পকেটে ঢুকান। এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে না, এভাবে হয় না তো ভাই, কথা বুঝেন নাই? আমার দেখি কি পকেট হলো তো আরো বড় চাইয়া কিনো না, ভালো ভালো। হ্যাঁ, আরো এরকম সাইজ এরকম সাইজ পাওয়া যায় বিচার। বসেন, এই যে দুইজন বসেন। হ্যাঁ ছেলে বসো, কথা শুনে না কেন? একটা লোক দাঁড়াই থাকার দরকার নাই, সবাই পড়েন আমিন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতে, আর আমরা বাংলাদেশের মানুষের অভ্যাস খারাপ। দাওয়াত দিছে ঘর ফিসে একজন, আপনারা হাত দাইছেন ফিরতে নেয় না। ঠিক আছে ভাই, আমাকে একটু সুযোগ দেন, কথা বললাম না। এই পাশের পর্দাটাও খুইলা ওই দিকটা বিছাই দেন, এই ছেলেদের কাছে বিছাই দেন, এটাও খুলে দেন। যারা মাহফিলের লোক আছেন খুলে দেন। তো ঠিক আছে, আপনারাও বসা শেষ হইব, আমারও ওয়াজ শেষ হইব। বাসের সিটের মতো সামনের স্টেশন গেলে দেখবেন সিট পাইবেন। কইতে কইতে তারা দাউদকান্দি নিয়ে গেছে, হাঁটতে দাউদকান্দি বুঝছিল এখানে সবাই গেছে গাড়িটা, তার আর সিট লাগছে না। আপনারা বইতে বইতে আমার ওয়াজের টাইম শেষ, আর একটা শব্দ করা যাবে না। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, মোবাইল গুলো বন্ধ করতে বলছিলাম সবাই, একটা মোবাইলে ধরে রাখা যাবে না, পকেটে ঢুকার। পকেটে জায়গা না হইলে ব্যাগ লইয়া যান বাড়িতে, কিন্তু ঢুকাইতে হবে, এটাকে রাখা যাবে না, হাতে রাখা যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফালুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটু কম। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে যে আওয়াজ হইতেই আছে, হইতেই আছে। অসুখে পড়লে আমার দেশের মানুষ হয়ে যায় একরকম, ভালো হয়ে গেলে। আমার খুব ভক্ত একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে। উনি হাসপাতালে ছিল। মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, হুজুর আব্বার শরীর বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? ওখানে বেশি খারাপ। আমি ওই তো কই আছে, হয় হুজুর হাসপাতালে আছে, ওকে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তো আমি ডাক্তার দেখাইছো না? জি হুজুর ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে যেটা যেটা খাইতো মনে কর, তাড়াতাড়ি খাওয়াই দেন, রুগীর অবস্থা বেশি ভালো। তো আমি তো খাওয়াই দেব না, কি জিগাইয়া কিতা কিতা খাইতো মন নাই কয়, সব খাওয়াই দাও। কয় যে হুজুর সব খাওয়াইছি, গতকালকে রাত্রে জিজ্ঞাসলাম আব্বা আপনার কিতা মন নাই কয়, নাগাইশের ফিরসা হুজুর সাইতাম মন নাই। এই কথা কইছে পরে লোকটা আমার মধ্যে চলে ফোন দিয়া যদি ফুটে এই কথা কয়, যত ব্যস্ততা থাকুক একটু কমান মাইকটা বুঝেন না মাইক, কুয়া যেন না দেয়, কোনো নয়ের যেন না হয়। তো এখন ঠিক আছে, তো কইতে আছে আপনাকে দেখতো মন রাখো। যে এরকম কথা শুনলে একটা লোক, মনে করেন আপনার মেম্বার সাহেব যে এখন যে একটা সম্পর্ক শোনার লোকে আমার, উনি যদি হাসপাতাল থেকে আমার সাইটো মন রাখতে হয়, যত ঝামেলা থাকুক আমি তার না এসে পারবো না। তো আমার যখন কইছে দেখতো মনে হয়, আমি পরের দিন গেছি, দিয়া দেখি হাসপাতালে লোক বইয়ে শুয়ে রয়েছে, ওনার ভাই বেড়াদর ছেলেরা আছে। তাই বললাম সমস্যা কি? আহা কমাও একটু। আমি বললাম যে সমস্যা কি? কয় যে হুজুর ওনার তো প্যারালাইজ, অর্ধেকটা অবশ, এই সিমটা দিয়া চাইছে, উনি দুঃখ পায়, এরকম অবশ। তা আমি পাশে বসলাম, সবাই বলা হয় দোয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ছে, একলাস পড়ছে, দোয়া করলাম। আল্লাহর কি কুদরত, আওয়ার সময় দেখলাম যে ওনার থোতার ভিতরে খোসা খোসা দাড়ি। উনি আগে দাড়ি রাখতো না, ওই 1 মাস দিয়ে হাসপাতালও দাড়ি কামানোর আর সুবিধা পেয়েছে না, তো অহন দিয়ে খোসা খোসা দাড়ি দেয়। তা আমি গালের ভিতরে হাত দিয়ে কইলাম, দাড়ি কি মাসাল্লাহ খেয়ে দিছে। তো এবার কান্দা দিছে করে যে চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর, কোন সময় মরা জায়গা দাড়ি লইয়ে মরবি, এখন মরেন না, দাড়ি লইয়ে মর। ওই তো আমি দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কুদরত এবার শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে
রাস্তার মধ্যে ওনার লোক আমার দেখা হয়েছে কামাইয়া হন। আমি বললাম কি আপনি যে করলেন আল্লাহ করলে দাঁড়িয়ে রেখে দিয়েছেন কামাই লিখছেন। এবার আমার দিকে হাসি দিয়ে কয় শরীরটা মাসাল্লাহ আগের থেকে বালাই তো শরীরটা যেহেতু বালা আর দাঁড়িয়ে রাখবো কিন্তু আবার যখন খারাপ হলো তখন তো দাঁড়িয়ে রাখবই। নাউজুবিল্লাহ কথা কেন আমরা দেড়শো দেখছেন না কয়েকদিন আগে একটা ধরা গেছি দাড়ি দেখলে মনে হয় বুজুর্গানে রায় মনে হয় যেমন আরে করে ফেরেস্তা নাজিল হইছে। হ্যাঁ কেন পাঞ্জাবির রং ফাইজামার রং দাড়ির রং চুলের রং টুফির রং টুফি না সব রং এক রং এমন দরবেশ মনে হয় ফেরেস্তা নাজিল হইছে যেই মাত্র তাইলে খাইছে বাবা কামাইয়া হবার ঠিক কিনা কম ওই আমার মনে ওই হেবারার মতো। হ্যাঁ নাউজুবিল্লাহ কর না কেন জোরে কর না কেন নাউজুবিল্লাহ। আফসোস কি জানেন আফসোস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাঁড়িয়ে রাখে মন চাইলে কামায়। আচ্ছা এবার বলেন তো আমি যে লাগাই সে ফিসা আমার যদি ফাঁসি দেয় ফাঁসি আমার যদি 100 বছরও জেল দেয় যে আপনি দাঁড়িয়ে কামাইলেন আমার দ্বারা কি এটা সম্ভব? ফারুকি ভাই দ্বারা সম্ভব? ফারুকি ভাই বেশিতে বেশি হলে সাধারণে কামা বানাইতে হবে কিন্তু কামাইতে পারতো মেম্বার সাথে না হলে সাধারণে লাল বানাইতে পারবো কিন্তু উনি কামাইতে পারতো না। এই দাঁড়িয়ে কেউ রাহলে দিত না যে আমি কামাই না ঠিক কিনা কথা বলে ঠিক কিনা। কিন্তু যারা নির্বাচন আইলে বাদ ধরে টুফিটারে জাপা দিয়ে দিয়া মাজার জিয়ারত করে বার হয় নির্বাচনী প্রচারণায় মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে। এই মানুষগুলোই বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের 12 মাস একরকম ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই। যারা সময়ে সময়ে নমুনা বদলায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তারা হলে আসল ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা কন। কায়দা হলে একরকম বেকায়দা করলে আরেক রকম। তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না তারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয় ঠিক কিনা বলে। তারা প্রতারিত করে মানুষকে। তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন ঠিক কিনা। এই নবীরা সারাটা জীবন ভাই এদিকে শুধু আমার দিকে মেম্বার সব ঘুরে বল আমার দিকে বল আরেকটু ফিচার মেম্বার সব জায়গা দেয় গাড় ব্যথা করবো গাড়ে ব্যথা করবো আপনি ঘুরে বসুন একটু অবরুপিত করি আমার কি ঘুরে বসে আপনি ঘুরে বসুন আমার দিকে তাকাইয়া বসে মার হাবা কোন কেন যেটা করতেন না আরো জোরে। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে আসা ঠিক কিনা বলেন। সারাটা জীবন নবীরা এই কাম করছে। সারাটা জীবন নবীরা এই কাজ করছে। আমি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কই হুজুর ওয়াজ করবো না আমি সেই বক্তা না। এখানে শুধু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত এখানে সবাই আমার কথা বুঝবেন। আমি ওইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। আমার কথার সময় বিরক্ত করা এটা আমি মোটেও পছন্দ করি না।
এদিক সেদিক তাকানো, হ্যাঁ, তারপরে গিয়া কে আইছে কে না আইছে সাউন্ড, এসব আমার পছন্দ। ভাই বাইকম্যান, তোমার আমি কয়বার বলা লাগবে, পরের যে নয়েজটা হয় এটা যেন আর না। আমি কিন্তু অনেক বাইকম্যান ফিস মোড়া বাদ দিয়ে উঠাই দিয়েছি। তুমি ঠিক করে যাও, সর এখান থেকে, বইয়া বইয়া গুতাই দেয়। আমিন কর। এই যে পরের আওয়াজটা বন্ধ করো, একটা প্রতিধ্বনি হয় যেটা বন্ধ করো, স্মুথ করে দাও আওয়াজটা, মজা করে দাও। মানুষ যেন 4 ঘন্টা আওয়াজ শুনলেও যেন কানের ভিতরে আওয়াজ বাড়ি রাখে। আমিন বলেন জোরে। ওকে ফাইন, এটা ধরবা নাইতে ধরেনি, খেয়াল রয়েছে 3-4 জনে। আমিন কর। যে কথাটা বলতেছিলাম, নবীদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া। নবীর এই কাজটা করছে, সুবহানাল্লাহ বলবেন না? যত নবী দুনিয়াতে আসছে, একজন নবীও বৈশা বৈশা খায় নাই আমরা মাজারের খাদেমরার মতো, ঠিক কিনা কর? আমরা মাজারের খাদেমরা দেখবেন এ বইয়া খায়, কোনো কাম কম নাই, তে খালি বয় খায়, এই তার কাম, খাইতে খাইতে এক একজনের শৈল এরকম বড় হয়েছে, মনে হয় 500 জন বইয়া রয়েছে, আসলে একজন, ঠিক কিনা কর? কোনো কাম নাই। ইচ্ছা করলে গৃহস্থী করতে পারে, ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে, ইচ্ছা করলে অটো চালাইতে পারে, ইচ্ছে করলে সিএনজি চালাইতে। একটা মজা পাইলাম না রে। ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে, ইচ্ছে করলে একটা গাভী কিনা দুধ দইয়া খাইতে পারে। তে মাইনসে ভগিন্নি বেরিয়ে টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, এই টিহা বইয়া বইয়া খায়। অথচ ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীজি কাজ ছাড়া একদিনও খাইতে বসে নাই, ঠিক কিনা? 1000 বছর আগে দেখি যেমন তেমন নবী মনে করছো? এটা সব নবীর সারা নবী। সুবহানাল্লাহ কয়টা তো? ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এই নবী কাম সারা ভাত খানা। তুমি সলিমুদ্দিন গড়ের কলিমুদ্দি উজাইছো করতে, বর্বরা তুই বইয়া বইয়া খাস, মেহনত করার কোনো নামগন্ধ নাই, এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা কর? বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি প্রতিদিন উৎপাদন শুরু করে, আমার দেশ গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগবে না, ঠিক কিনা? আপনার কি নাই বলেন? আর সবচেয়ে বড় জিনিসটা হেঁটে আপনার আছে বাসার নাম শুনতেছি, একজনের কোনো 5-6 জন করে, কেন আরো আমরা দোয়া করতে আসি যেন এবার বাইরে উঠে ঘর থাকে, এরকম হইতে থাকো। সুইটার সেক্টর কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। আমার দেশের মানুষ সৌদি আরবের সভ্যতা তৈরি করতে পারে, মালয়েশিয়ার সুন্দর দেশ বানাতে পারে। আমার দেশের মানুষ ওই হিংস্র দক্ষিণ আফ্রিকায় গিয়া যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে, তাহলে আমার দেশের 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা ইচ্ছে করলেই কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাইতে পারি, ঠিক কিনা? পারলাম না কেন? যদি পারিয়ে কথা হইল ঠিক, পারলাম না কেন? বাটফারের দলের কারণে।